তবে যে অপ্রীতিকর ঘটনাটি ঘটলো গতকাল, সবাই জানে এতক্ষণে যে সন্দীপ নন্দী ইস্টবেঙ্গলের গোলকিপিং কোচ থেকে তিনি যে অব্যাহতি নিয়েছেন, বা বলা যায় যে অভিমান করে তিনি ছেড়ে দিলেন। তো পুরো বিষয়টা এবং যার যার জন্য তিনি ছাড়তে বাধ্য হলেন তিনি আর কেউ নন, ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। পুরো বিষয়টা নিয়ে একদমই বাঞ্ছনীয় নয়। কেন দেখো, একটা টিমে, একটা ফুটবলে, একটা টিম স্পোর্টে সবাই মিলেমিশে কাজ করে দলকে এগিয়ে নিয়ে যায় সাফল্যে। কিন্তু এখানে যে ঘটনাটি ঘটলো সেটা অত্যন্ত দুঃখজনক, বা এটা অভিপ্রেত ছিল না। তোমার কি বক্তব্য? তুমি নিজে একটি ফেসবুকে পোস্টও করেছো দেখলাম। দেখো, আমার প্রথম কথা হচ্ছে সন্দীপ দাকে আমরা খুব সম্মান করি। কেন, আমি সন্দীপ দার সঙ্গে রুম পার্টনার ছিলাম। আমরা সত্যি কথা বলতে সন্দীপ দা একসময় আমার আইডল ছিল, যেহেতু আমি হাওড়া মানে হুগলি থাকতাম, ও বর্ধমান আমাকে পার করে। আর সন্দীপ দার অনেক খেলা আমরা তো দেখেছি, প্লাস সন্দীপ দার সঙ্গে আমি নিজে রুম পার্টনার ছিলাম ভারতীয় দলে, এবং দীর্ঘদিন খেলেছি একসঙ্গে পরে ক্লাবে। সেই সন্দীপ দার চলে যাওয়াটা আমাদের কাছে খারাপ লাগছে, কারণ ছেড়ে দেওয়াটা, কারণ একটা কোচ, দেখো যাই হোক, সেই ছেলেটা যে লাইসেন্সই করে থাকুক না কেন, সে কিন্তু নিজের দমে করেছে, কাউকে ধরে করেনি। যে লাইসেন্সটা সন্দীপদা করেছে, যে জন্য তাকে নেওয়া হয়েছে, সে কিন্তু নিজের দমে। আর এটা ঠিক, সন্দীপদা কিন্তু প্রফেশনাল পুরোপুরি, ও কোনো চাকরি করে না। আর ক্লাব ওকে সম্মান দিয়ে নিয়ে গেছে। এবং যে ইনসিডেন্টটা হয়েছিল মাঠের মধ্যে, যেটা আমি আলোচনা করেছি বা পেপারে যেটা দেখেছি, দেখো দেবজিৎ কিন্তু এর আগেও যদি আমরা দেখি, মোহনবাগান টিমের হয়ে, এটিকের হয়ে কিন্তু ও পেনাল্টি শুট আউটের সময় সেভ করে টিমকে জিতিয়েছে। সেই পরিপ্রেক্ষিতে সন্দীপ বলেছিল কোচকে, যে কোচ, যদি টাইব্রেকার চলে যায় তাহলে টাইব্রেকারে নামাতে পারো। এটা শুধু সেদিনকার ঘটনা, তার অনেক আগে থেকেই সন্দীপদার সঙ্গে আমার মনে হয় অস্কার এটা নিয়ে কিন্তু ঝামেলা একটা সৃষ্টি তৈরি করেছিল ক্লাবের মধ্যে, প্লাস তার সঙ্গে আমার থনবয়ও কিন্তু এর মধ্যে আছে জড়িত, আমি তোমায় বলে দিলাম। আর সন্দীপ নন্দী ভারতীয় দল, প্লাস ওর অবদান কিন্তু ভুলে গেলে আজকে চলবে না। ও ক্লাব ফুটবলে এশিয়ান কাপ যখন জিতেছিল তখনও ট্রফি দিয়েছিল, প্লাস ক্লাবকে অনেক ট্রফি দিয়েছিল। সেখানে ব্রুজো আসার পরে আমার মনে হয় না অস্কার এখনো পর্যন্ত কোনো ট্রফি দিয়েছে কিনা। তাকে নিয়ে আমরা এত মাতামাতি করছি। সন্দীপ তখন কিন্তু বলে যে ওকে নামাও, নামালে আমার মনে হয় ভালো হবে। তখন কোচ মানে সোজাসুজি একদম, মানে সেই সময় সেই মুহূর্তে যখন শুট আউট হবে তার আগে ও ডাইরেক্ট দেবজিতের কাছে গিয়ে বলছে, আজকের ম্যাচ তোমাকে ডাইরেক্ট, তোমাকে মুখের ওপর বলছে যে তোমাকে প্রতিজ্ঞা করতে হবে যে তুমি ম্যাচ বের করবে। এটা কোনোদিন সম্ভব কোনো প্লেয়ারকে এমনিভাবে ডাইরেক্ট বলা এবং ওপেন চ্যালেঞ্জ করতে সবার সামনে? চলো যথারীতি দেবজিৎ যায়। দেবজিৎ হয়তো কোনো কারণে সেভ করতে পারেনি, হয়তো সেই দিনটা তার ছিল না, বা ইস্ট বেঙ্গলে ছিল না। তাহলে এর মধ্যে সন্দীপ নন্দীর দোষটা কোথায়? আর সন্দীপ নন্দী ক্ষমা চাইবে বা কেন? এর আগেও তো অনেক সময় তুমি যদি বলো পরশুগান গিলও খারাপ বল খেয়ে টিম হেরেছে, যদি তুমি ডায়মন্ড হারবারের সঙ্গে দেখো, সেখানে তো সন্দীপ নন্দী কোনো ব্লেম বা কিছু করেনি। সন্দীপ নন্দী প্রথম থেকেই যদি বলে আসে, যেহেতু কোচের দায়িত্ব আছে, গোলকিপার কোচের, ও যদি বলে থাকে কাউকে, সেটা খারাপ কিসের? আর সন্দীপ নন্দীকে নিয়ে আমরা এই কারণেই বলছি, আজকে অস্কার যদি এত ভালোই হয়ে থাকে, তাহলে নিজের দেশে কোচিং করাচ্ছে না কেন? এখানে এসে প্রথম কথা সন্দীপ দা তারপরেও ওকে মানে অস্কারকে কিন্তু ক্ষমা চেয়েছিল, যে দেখুন আমার কোনো কারণে এটা হয়ে গেছে, এটা আপনি মাফ করবেন, বা যাই হোক সরি বলেছে। সেখানে তারপরেও সবার সামনে, প্লেয়ারদের সামনে সন্দীপ দাকে স্টাফদের সামনে অপমান করেছে। এটা সন্দীপ নন্দী বলেই সেটা নিতে পারেনি। আর ও রকম ছেলে নয়, ও এত বছর ফুটবল খেলছে, কাউকে ধরে না। সেই জন্য সন্দীপ দার একটু অভিমান হয়েছে, সেই কারণে কিন্তু ছেড়ে চলে এসছে। কিন্তু দেখো, সামনেই সুপার কাপ, সেখানে কি এরকম, আমি মানছি যে সন্দীপ দা যদি কোনো ভূমিকা নাও থেকে থাকে, কিন্তু এই যে মিডিয়ার সামনে চলে এসে এই যে এখন, এটা তো মনোবলটা ক্ষতি হতে পারে এখানে, যেহেতু ইস্টবেঙ্গল টিম আর কয়েকদিনের হয়তো মধ্যেই এর জন্য হয়তো বলবে, আমার মনে হয় হয়তো প্রেস মিট করতেও পারে বা বলবে, যে দেখো সন্দীপ নন্দী বরাবরই বলে এসছে, যদি টিম খেলতে গেছে, যেহেতু আমি কিন্তু আমার সঙ্গে যতটা কথা হয়েছে, যে সুপার কাপের পরে কিন্তু ও কথা বলবে, এখন কোনো কথা বলবে না। টিম যাক, জিতুক, ভালো পারফরমেন্স করুক, ভালো কোচ তো এটাই চাই যে টিম জিতুক সবসময়। আমি তো সেটাই বলছি তোমাকে, যে একটা কোচের তো একটা বড় দেখো, ও দায়িত্ব, তো চলে এলে তো লোকে যখন এমনি জানতে হারলো, পারে। যখন টিম যখন হারলো, তখন তো নিজেই কোচ হিসেবে নিজেই তো দায় স্বীকার করবে যে হ্যাঁ, এটাই তো, আমি সেটা আমার আমাদের দলের বঙ্গ পাশে। সন্তানের ওপর ছেড়ে দিচ্ছে। সন্দীপ নন্দীর নাকি ভুলে নাকি টিম হেরে গেছে, এইগুলো নাকি লোককে বলে নিজে পিঠ বাঁচাচ্ছে। এটা কোচ যে এই সময় নিজের স্টাফের পাশে থাকে না? এটা কি ধরনের কোচ? তো তোমার মনে হয় এই এই ঘটনাটা কি কোনোভাবে এফেক্ট করতে পারে ইস্টবেঙ্গলের খেলায় সুপার কাপে? দেখো, একটা কোচ করাটাই হট নাও। করে, ভারতীয় দলের একটা কোচ, মানে যে সন্দীপ নন্দী আন্ডার 21 না আন্ডার 17 কোচ ছিল, সেখান থেকে আসার পরে ইস্ট বেঙ্গল ক্লাবের দায়িত্ব নেয়।
তার আগে মোহামেডানে ছিল। এবার সে যখনই দেখেছে কোনো জায়গায় খেলার প্রতি মানে পলিটিক্স হচ্ছে, সেখানে কিন্তু সন্দীপদা বরাবরই কিন্তু আওয়াজ তুলেছে এবং সরে গেছে। কেন, ও জানে গোলকিপারের জায়গাটা কি হতে পারে। সেটা আমার মনে হয় যে কোনো ওয়ার্ল্ডে চিফ কোচ থাকলেও অ্যাসিস্ট্যান্ট কোচ বা গোলকিপার কোচের উপর কোচের দায়িত্ব ছেড়ে দেয়, মানে কে খেলবে এটা সেটা করে। কিন্তু আমার মনে হয় দেখো এফেক্ট তো পড়বেই, কেন একটা টিমের গোলকিপার কোচ হট করে চলে আসছে, সেখানে একটু হলেও এফেক্ট পড়বে।